আজকে কথা বলবো অনলাইনে পরিচিত আমার এক বন্ধুর কথা। সময়টা 2023 সাল, আনুমানিক 8-9 মাস হয়ে গিয়েছে। তো আমি অনলাইনে শর্ট ক্রিয়েটর, শর্ট নিয়ে কাজ করি। সেই সুবাদে একজনের সাথে আমার পরিচয় হয়। পুরো বিষয়টা আমি ক্লিয়ার করি। আমি শর্ট একটা গ্রুপ খুলেছিলাম, এখানে আমি ফ্রি ক্লাস করাইতাম। তো এখানে আমি যে ক্লাসটা করাইতাম সেই ক্লাসটা অনেকেই অনেক টাকায় বিক্রি করতো কোর্সটা। তো আমি সেটা ফ্রিতে করতাম। তো অনেকেই বলাবলি করতো যে ফ্রি জিনিস দিয়ে কোনো লাভ আছে কি? ওগুলো তো মানুষ বেমানি করবে। আমি একটা কথা বলতাম, হয়তো এটা প্রতিদিন আমি একদিন পাবো। তো যার হিসাব অনুযায়ী আমি আমার পুরস্কার পেয়ে গেছি। আমার একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি যার নাম মিজানুর রহমান এইচডি। আমি তাকে মিজান বলেই ডাকি। অবশ্য ইনবক্সে অনেক দুষ্টামি হয়, সেগুলো আমার না বলি। তাছাড়া আরেকজন বস পেয়েছি যার নাম নাহিদ। তো ওনার আন্ডারে আমি এখন কাজ করি। আর আমার বেস্ট ফ্রেন্ড মিজানের কথা না বললেই না, সে আমাকে পরপর 2টা ঈদ আমাকে হেল্প করেছে আমার মান সম্মান রক্ষা করার জন্য। আশা করি সে ভবিষ্যতে এভাবেই থাকবে। আর আমিও যদি কখনো টাকা পয়সার মালিক হতে পারি না, ভালো একটা অবস্থান তৈরি করতে পারি, অবশ্যই আমি আমার বন্ধুর জন্য কিছু করব। কারণ মানুষ, সে যত কোটিপতি হোক না কেন, সে তার একটা না একটা বিপদ হবে। শুধু একটা না, অনেক ক্ষেত্রে বিপদ হতে পারে। তো আমরা অনলাইনে পরিচিত হয়ে একজনকে যতটুকু বিশ্বাস করি, তো এই ভালোবাসাটা যাতে অটল থাকে। এবং আমি আজকে এরকম অবস্থানে আছি, ভবিষ্যতে হয়তো একটু ভালো হতে পারে বা খারাপও হতে পারে। তবে আমি আমার বন্ধুর ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি কখনো না কখনো আমি তার পাশে থাকবো। তো আসলে আমি তার প্রশংসা করে শেষ করতে পারবো না, রাগ অভিমান সবার মধ্যে আছে। তো আমার অনলাইনে সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের মধ্যে তাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এবং তারই আমি সবচেয়ে বেশি সময় দিই। ইভেন তার জন্য অনেক কিছু আমি করতেও রাজি আছি। তো এই যে বন্ধুত্বটা, আসলে এই বন্ধুত্বটা যাতে কখনো ফাটল না ধরে, অনেক চেষ্টা করি আমি। এবং অনেক ব্যস্ততার মাঝে আমি তাকে সময় দিই। সে হয়তো ভাবে যে আমি তাকে ইগনোর করে। তা আসলে আমি যেহেতু একজন শর্ট ক্রিয়েটর আর একজন বিবাহিত পুরুষ, সেহেতু আমার অনেক কাজ থাকে। তারপরও আমি যতটুকু পারি তাকে সময় দিই, সে যতটুকু পারে আমাকে সময় দেয়। বিকজ সে নিজেও প্রবাসী, চাইলেও স্বাধীনভাবে সে আমাকে টাইম দিতে পারবে না। কারণ একটা বন্ধু বিপদে পাশে থাকে, প্লাস দুঃখের সময়, খুশির সময় সবসময় পাশে থাকে। তো যদিও সে প্রবাসী মানুষ, তেমন একটা সময় দিতে পারে না আমাকে, আমিও দিতে পারি না। তারপরও কোনো একদিন আড্ডা হবে, চায়ের দোকানে।